অবরোধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তমলুকে সেখানে রাজ্য সড়ক অবরোধ করেছেন চাকরিহারারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা এবং সেই অবরোধের প্রতিবাদ করায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। চাকরিহারাদের সঙ্গে বচসা সাধারণ মানুষের। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, চাকরিহারাদের সঙ্গে সাধারণ মানুষের বচসা, কিন্তু রাজ্য সড়ক অবরোধ কি উঠলো? রাজ্য সড়ক উঠলো সবে মাত্র, কিন্তু উঠলে কি হবে এরপর যেটা কর্মসূচি হিসেবে তারা জানাচ্ছে, জাতীয় সড়ক নিমতৌড়িতে তমলুকে তারা অবরোধ করবেন। কিন্তু তারই মধ্যে যে ছবি সেটা হলো রাজ্য সড়ক দীর্ঘ সময় ধরে এই রোদের মধ্যে অবরোধ এবং চলার কারণে যেটা হলদে মেচেদা রাজ্য সড়ক এবং তমলুকের মানিকতলায় অবরোধ চলাকালীন যে ছবি দেখা গেল, সেখানে পথচারীরা ক্ষুব্ধ হলেন, তাদের সঙ্গে বচসা বাগবিতণ্ডা ঠেলাঠেলি সবটাই হলো। অবরোধকারীদের সঙ্গে অবরোধকারী মানে যারা চাকরিহারা শিক্ষকরা তাদের এবং তাদের আজকে এই কর্মসূচি তারা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পরে তমলুকের রাজ্য সড়ক যেটা মানিকতলা মোড়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, এমনকি ডিআইকে হাতে প্ল্যাকার্ড ধরিয়ে তারা অবরোধে দান করিয়েছেন। এবং তারপরে এখন যেটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা নিমতৌড়িতে তমলুকের অবরোধ করতে চলেছেন। অর্থাৎ কিনা আজকে তাদের যে বলা যায় বিক্ষোভ কর্মসূচি আন্দোলন কর্মসূচি সবটাই কিন্তু তমলুক জুড়ে হচ্ছে ঠিকই। তারই মধ্যে রাজ্য সড়কে এতক্ষণ ধরে অবরোধ চললো, টায়ার জেলে অবরোধ চললো, তারপর কিনা সেই অবরোধ এখন যাবে জাতীয় সড়কে, যেটা জানতে পারছি। সব মিলিয়ে বলা যায় যে একটা তুলকালাম অবস্থা তমলুকে এবং যেখানে চাকরিহারাদের শিক্ষকদের এই বিক্ষোভ, সেই বিক্ষোভ ঘিরেই কিন্তু চললো রীতিমতো বলা যায় যে ধুন্ধুমার কাণ্ড ঘটলো তমলুক জুড়ে। এখন আবার জাতীয় সড়কের দিকেও আমাদের চোখ থাকবে, কর্মসূচি জানিয়েছে বিক্ষোভকারীরা। ধুন্ধুমার পরিস্থিতি। জেলায় জেলায় বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা এবং তারপরেই জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলন। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবিটা আপনারা দেখছেন। ঝাড়গ্রাম হিন্দু মিশন মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় ঝাড়গ্রামের ডিআই অফিসে। সেখানে গেটে তালা দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। একাধিক দাবিতে সরব হয়েছেন চাকরিহারারা। রাজু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, ইতিমধ্যে যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসের তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত হাইকোর্টের নির্দেশে যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের চাকরির দাবিতে এবং তাদের যে বেতন বন্ধ হয়েছে সেই বেতন যাতে পুনরায় চালু থাকে এবং যাতে তাদেরকে কোনো সমস্যায় না পড়তে হয়। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের চাকরি বাতিল করা হোক এবং তাদের চাকরি যাতে বহাল থাকে, সেই দাবি নিয়েই এদিন হিন্দু মিশন মাঠ থেকে মিছিল বের করে ঝাড়গ্রামের যে ডিআই অফিস সেই ডিআই অফিসে গিয়ে তালা বন্ধ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরির হারা শিক্ষকরা। তাদের অভিযোগ, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের চাকরিকে বহাল রাখতে হবে, নচেত তারা শিক্ষা ব্যবস্থা অচল করে দেবেন, এমনটাই জানাচ্ছেন সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন। বেশ, অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছি, সেখানে আমরা সিলেক্টও হয়েছি, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিইনি। তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? আমরা এতগুলো চাকরি ছেড়ে এখানে এসেছি, স্টেবল হয়ে গেছি। আমরা সবাই চাই ভালোভাবে যাতে যোগ্যদের লিস্ট প্রকাশ করা হোক, আর যারা টেন্টেড তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হোক, আমরা যাতে সকলেই দেখতে পাই। আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করব না। আমাদের পুরনো চাকরিতে আমাদেরকে বহাল রাখতে হবে, আর আমরা কোনো পরীক্ষায় বসবো না। আমরা কতবার যোগ্যতার প্রমাণ করব? আমরা অনেকবার যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমাদের বেতন বন্ধ করা কোনোভাবেই চলবে না। আমরা কোনো অন্যায় করিনি, আমরা যোগ্য, আমরা যোগ্যতার প্রমাণ অনেকভাবে দিয়েছি। আর কতভাবে দিব? বিচার অনুমানের উপর হয় না। আমাদের অযোগ্যতা প্রমাণ করুক, তারপরে আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন। ডিআই অফিসে বিক্ষোভ, তালা, জেলায় জেলায় প্রতিবাদ
প্রতিবাদের ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে আসানসোলের দিকে আমরা নজর রেখেছি, সেখানেও চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের রায়ে একসঙ্গে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়। তার জেরে আজ জেলায় জেলায় বিক্ষোভের ছবি সামনে আসছে। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। এই মুহূর্তে আসানসোলের ছবিটা আপনারা দেখছেন। তারা কোনো সুরাহা করতে পারেনি, তারা জানে যে কে যোগ্য কে অযোগ্য। অযোগ্যদের স্যালারি 3 মাস। আর আসানসোলের পর আমরা নজর রেখেছি বাঁকুড়ার দিকে, সেখানেও একই ছবি, জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁকুড়া, সেখানেও ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। আমাদের একটাই দাবি যে কোন উপায়ে আমাদেরকে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, তাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং পুনরায় আমাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। কোনো পরীক্ষা নয়, আমরা কোনো পরীক্ষা দিতে চাই না, আমরা যোগ্য। আর এবারে মুর্শিদাবাদের দিকে আমরা নজর রেখেছি, জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা আজ ডিআই অফিসের সামনে, সেখানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। জেলায় জেলায় বিক্ষোভের ছবি বর্ধমান, তমলুক, ঝাড়গ্রাম, আসানসোল, বাঁকুড়া আর এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবিটা আপনাদের সামনে। চাকরি কোথায় বসে থাকবো? সেখানে আমাদের ভিখারির মতো ট্রিট করতে এখন। কোথায় আমাদের লিস্ট? কোথায় লিস্ট? যেই লিস্টটা নিয়ে আজকে সরকারের যাওয়ার কথা ছিল, সমস্ত আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি যাওয়ার কথা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য, সেই লিস্ট কোথায়? 100 বার ধরে 1 বছর ধরে চাওয়া হচ্ছে যে মিরর ইমেজ কোথায়, লিস্ট কোথায়, আমাদের ওএমআর গুলো, আমাদের প্রুফ, আমাদের সিগনেচার, আমাদের প্রুফ, সেটা প্রমাণ করুক, কোর্ট প্রমাণ করুক আমাদের ওএমআর আমাদের সিগনেচার ভুল। আমাদের লিস্ট কই? লিস্ট চাই। গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের রায় আর সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল। তারই প্রতিবাদে চাকরিহারাদের ডিআই অফিস অভিযান, ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি সেখানেও একই ছবি, জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা। জলপাইগুড়ির পরে এই মুহূর্তে নজর রেখেছি বর্ধমানে চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা দানা বাঁধে। দেখুন সেখানে টায়ার জ্বালিয়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ দেখান। ডিআই অফিসের সামনে বিক্ষোভ উত্তেজনা।
আমাদের কোথায় জায়গা দেখছেন না? তোমাদের স্কুলে সম্মানের সাথে পড়ানোর কথা, সেখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আজ 2016-তে পরীক্ষা দিয়েছি, 19-এ জয়েন করেছি, 6 বছর চাকরি হয়ে গেছে। আমাদের তো একটা সামাজিক সম্মান আছে। কত মানুষ রাস্তায় বসে গেছে সর্বশান্ত, নেক্সট মান্থে মাইনে না পেলে কিভাবে কি টাকা দেবে কিছু জানে না। আমাদের 3টে দাবি, যোগ্য লিস্ট অযোগ্য লিস্ট আলাদা করতে হবে এবং সেই লিস্ট সবার অ্যাক্সেসিবিলিটিতে করতে হবে। প্রত্যেকটা লোক যেন আইডেন্টিফাই করতে পারে কে যোগ্য কে অযোগ্য। রাস্তায় বেরোলে যেন আমাদের দিকে আঙুল না ওঠে এবং আমরা কোনো রকম রি এক্সাম দেবো না। মাল্টিপল স্টেপস পার করে আজকে আমরা এখানে এসেছি। আর এবার নদিয়া কৃষ্ণগঞ্জের ছবিটা আপনাদের সামনে। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, যে ছবি এই মুহূর্তে দেখছেন নদিয়া কৃষ্ণগঞ্জ, সেখানেও ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে কার্যত প্রতিবাদ জানাচ্ছেন তারা। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম নির্দেশ, সেই নির্দেশে 26,000 চাকরি বাতিল। তারই প্রতিবাদে আজ জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, তমলুক, দিকে দিকে একই ছবি ধরা পড়ছে। বেনিফিট অফ ডাউটসে এতগুলো সাধারণ মানুষের যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি কেড়ে উনি নিতে পারেন না। এটা না তো কোনো মানবিক রায়, না তো কোনো সংগত রায়। সর্বোচ্চ আদালতের থেকে সুবিচারের আশা রেখেছিলাম, কিন্তু আমরা আশাহত হয়েছি। রাজ্য সরকারের গাফিলতিরও তীব্র প্রতিবাদ করছি এবং এই রায়েরও তীব্র প্রতিবাদ করছি। আমরা কোনোটার সাথেই সমর্থন জানাচ্ছি না। রাস্তায় নামতে বাধ্য হয়েছে। বিভিন্ন ডিআই অফিস থেকে আমাদের স্যালারি বন্ধের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুলগুলোতে হেডমাস্টার মশাই কোনো অর্ডার ছাড়াই আমাদের সিগনেচার করতে দিচ্ছেন না। রক্ত দিয়ে হলেও আমরা সেই সকল আমাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বন্ধ করতে বাধ্য থাকব। আর এবার আমরা নজর রাখছি মেদিনীপুরের দিকে, সেখানেও একই ছবি। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ। দেখুন মেদিনীপুরের ডিআই অফিস, সেখানেও বিক্ষোভ দেখানো হচ্ছে। সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা। মেদিনীপুর ডিআই কে অফিসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। দিকে দিকে আমরা দেখছি ডিআই অফিসের সামনে তালা ঝোলানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। আর এখানে ডিআই কে অফিসে ঢুকতে বাধা, অফিসে তারপর তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। যে টার্মিনেশন করার কথা সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে অযোগ্যদের। এখনো যে টার্মিনেশন করার কথা আমরা আজকে আরেকবার সেটাকে রিমাইন্ডার এখনই দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে চাইছি না, সেটা 1 ঘন্টার মধ্যে আমরা প্রচেষ্টা করবো যাতে করা যায়। কারণ লিখতে এবং টাইপ করতে সময় লাগে, সেইটুকু সময় আমাদের দিতে হবে স্ক্যান করতে, মেল করতে। সেটা আমরা আজকেই বাড়ি দেবো এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ চেষ্টা করবো যাদের আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ বলতে স্বয়ং কমিশনার স্কুল এডুকেশন, তার সঙ্গে কথা বলবো। আর বোর্ড পেছনে ফোন ধরে আমরা চেষ্টা করছি সবাই কথা বলার জন্য। এখনো পর্যন্ত কোনো অর্ডারই তো আমরা গভর্নমেন্টে পাইনি। একদিকে আমরা দেখলাম পরিদর্শককেই অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর অন্যদিকে এই মুহূর্তে আপনারা তমলুকের ছবিটা দেখছেন, সেখানেও ডিআই অফিসের সামনে উত্তেজনা। তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তালা ঝুলিয়ে বিক্ষোভে চাকরিহারা শিক্ষকরা, ডিআই কে অফিসে ঢুকতে বাধা পর্যন্ত দেওয়া হয়। আপনাদের আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিই, কারণ এই ডিআই অফিসে আমাদের ভেরিফিকেশন হয়। এই ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল পেয়েছি যে এই ডিআই অফিস থেকে আমাদের বেতন হয়। আর এই ডিআই অফিস থেকেই ফিল করতে বলা হচ্ছে। আমরা যোগ্য শিক্ষক, আমরা ভলান্টিয়ার নই, আমরা ভলান্টিয়ার সার্ভিস দেব না। দিকে দিকে একই ছবি, যে ছবি আমরা দেখছি জেলায় জেলায় বিক্ষোভের ছবি। কোথাও ডিআই কে অফিসে ঢুকতে বাধা,
কোথাও ডিআই অফিসের কর্মচারীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোথাও আবার ডিআই অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। এই মুহূর্তে মালদার ছবিটা আপনারা দেখছেন, চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল মালদা। ডিআই অফিসের চাকরিহারাদের বিক্ষোভ, তালা লাগাতে গেলে সেখানে পুলিশের সঙ্গে বচসা হয়, বাধা দিলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়। আর মালদার পরে এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা আপনাদের সামনে, সেখানেও একই ছবি, দিকে দিকে একই ছবি ধরা পড়ছে। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ। পুরুলিয়ার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে, বর্ধমান, তমলুক, মেদিনীপুর, নদিয়া, দিকে দিকে একই ছবি। চাকরিহারারা তারা ডিআই অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষকদের, আমরা জানি। এবং তারপরেই আজ জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, উত্তেজনা। আর এই মুহূর্তে একই ছবি আপনারা দেখছেন, শুধু জায়গার নাম পরিবর্তন হচ্ছে। এবার বালুরঘাট, দেখুন বালুরঘাট, সেখানেও চাকরিহারাদের বিক্ষোভ, ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয় এবং তারপরেই বিক্ষোভ আরো চরমে পৌঁছয়। আমরা জানি মিরর ইমেজ কোথাও না কোথাও তো আছে, এটা প্রচ্ছন্ন মদতে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাই অতি দ্রুত ওই মিরর ইমেজ বের করে কারা বৈধ কারা অবৈধ সেই একটা লিস্ট করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার যথাযথ সমস্ত কিছু তুলে ধরে এই জন্য আমাদেরকে সসম্মানে, শুধু আমরা চাকরি হারা হয়নি, আমরা বেঁচে থাকার জন্য যেটুকু সম্মান ছিল সেই সম্মানটাও হারা হয়েছি। আর এবার শিলিগুড়ির ছবিটা আপনাদের সামনে, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একটি রায়, সেই রায়ে সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়। প্রতিবাদে চাকরিহারাদের ডিআই অফিস অভিযান। আজ জেলায় জেলায় বিক্ষোভের ছবি সামনে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শিলিগুড়ির ছবি। এতক্ষণ ধরে জেলার জেলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, জেলায় জেলায় বিক্ষোভের ছবি। আর এই মুহূর্তে আপনারা দেখছেন খাট কলকাতার ছবি, কসবা, সেখানেও ডিআই অফিসে রীতিমতো উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি। চাকরিহারাদের বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা। তালা ভেঙে, ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তখন বিক্ষোভকারীদেরকে সরাতে হঠাতে পুলিশকে লাঠি পর্যন্ত চালাতে হয়, দেখুন সেই ছবি। আর এরপরই ঘটনাস্থলে পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা। ডিসিকেও ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা। ওখানে ওপর পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে, এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে। আমরা লিগ্যাল অ্যাকশন